কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। নিশা তো ধরা পড়বেই, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে জানো তো? প্রবলেমটা ওদের ছদ্মবেশের জন্য ওদের জ্বালায় আমাকে ছদ্মবেশ দিতে হচ্ছে। পুলিশের ঘা পড়লে কি বলে? নো কমেন্টস। দোনো চোরো সহি সে বলো। এই আমরা চোর নই, তুমিও যদি জানো কিছু চেপে যাবে। হ্যাঁ, তাতে যদি বলো একটু কফি ফফি খেতে যাবে, চলো নিয়ে যাচ্ছি, ভানু যাবে। मेरे हिसाब से तो चोर पुलिस दिमाग से नहीं काम से बनता, मतलब काम से नहीं दिमाग से बनता है। देखते हैं आखिर में चोर कौन है और पुलिस कौन है। ও ঘায়েল হো, এটা ঘাতক নেই। আচ্ছা, বাহ, good. বাজার তো আমারই, মানে একটাই হয় না বা দুটো। একতরফা প্যার কি কিমত তুম क्या জানো জিৎ বাবু, বলে দাও। এই যে তিনজনকে দেখতে পাচ্ছেন, চিনতে নিশ্চয়ই পারছেন, আবার অনেকে নাও পারতে পারেন। আমি একটু দেখি যে নিশা, এই যে আবার একটা ডিসগাইজ লুক, এই নিয়ে কত নম্বর লুক আগে একটু বলো তো। ৭-৮টা হবে। ৭-৮টা লুক সবাই দেখছেন তো জোয়ার ভাটা। জালে ধরা পড়বে, আগে একটু বলো তো জিৎ বাসু। আর নিশা তো ধরা পড়বেই, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে জানো তো? প্রবলেমটা ওদের ছদ্মবেশের জন্য ওদের জ্বালায় আমাকে ছদ্মবেশ দিতে হচ্ছে। এই কদিনের মধ্যে আমার দুটো ছদ্মবেশ হয়ে গেল। বলছি হিস্ট্রিতে কি প্রথম নাকি এরকম? না না, হিস্ট্রিতে আগে হয়েছে, বাট হ্যাঁ, হিস্ট্রিতে এরকম ধরনের এত ফাস্ট, এটা ফার্স্ট টাইম। আইপিএস একদম আঁচিল ফাচিল লাগিয়ে জোড়া ভুড়ু করে পেছনে লেগে আছে আমার। এত সহজে ধরা পড়বো না আমি। এই আমার পার্টনার আছে না, না না, ক্রাইম ধরা পড়লে হবে এত তাড়াতাড়ি? খেল বাকি আছে এখন, খেল পুরো বাকি আছে। তো হুমকি দিচ্ছে, কি করছে তুমি? লাভ নেই, লাভ নেই। পুলিশের ঘা পড়লে কি বলে? নো কমেন্টস, নো কমেন্টস। না, ধরা ডেফিনেটলি পড়বে, বাট এর মজাটা অন্যরকম। ধরা পড়েও ধরা পড়বে না, আমি জেনেও ধরবো না, আর ওরা দেখবে যে আমি জেনে গেছি, তারপরেও ওরা কিছু করতে পারে না। এই যে টুইস্ট, একটা অদ্ভুত স্ট্রাগল থাকবে, এটার একটা দারুণ একটা খেলা হবে এখানে। আচ্ছা শ্রুতি, কোন লুকটা এখনো পর্যন্ত তোমার ভীষণ ভালো লেগেছে? যেমনি প্রত্যেকটা লুক নিয়ে নিশার দারুণ চর্চা হচ্ছে। আমার সবকটা লুকই খুব অন্য ধরনের, মানে বেশ মজা লাগছে। এরকম ভাবে তো নিজেকে এক্সপ্লোর করার সুযোগ পাইনি কখনো। এই প্রথমবার জোয়ার ভাটার হাত ধরে এত কটা এক্সপেরিমেন্ট করতে পারছি। তবে যদি বলো যে আমাকে কোন লুকটা দেখতে বেশি ভালো লেগেছে, কোনটা ভানু? তো ভাই, স্ক্রিনে কোনটা বেশি ভালো লেগেছে দেখতে? স্ক্রিনে বিভা অনেক লুক ভালো লেগেছে। তারপর বিভা মানে ছদ্মবেশ, হ্যাঁ প্রথম ছদ্মবেশ তো বিভা, যখন কিন্তু সাজুগুজু করে। ঝুনঝুনওয়ালা, ও হ্যাঁ, আমারও তাই। ঝুনঝুন, ঠিক এই জন্য ওকে আমি বুমটাকে ট্রান্সফার করালাম। ঝুনঝুনওয়ালাকে একটা বব কাট হেয়ার করে গেছিলাম না ঝুনঝুনওয়ালার ঘরে, ওইটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। ফার্স্ট টাইম আমি ওরকম একটা লুক ক্যারি করেছিলাম। আচ্ছা, জিৎ বাসু আর নিশাকে আমরা অনেক সময় দেখছি যে একটু যদি প্রেমটা হয়, বা এই এই যে চোর পুলিশের প্রেম হবে কি না, এরকম একটা ব্যাপার হচ্ছে। ভানুর কি বুকটা চিনচিন করছে? ভানু 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 আর কি ভাই আমার তোর উপর কিন্তু আসতে, তুই কিন্তু যাবি না। না, এই সব ভাবতেও পারি না এখন। ভাবতেই ভানু পারে তো না। এইসব ভাববেও না, কখনো ভাববে না। একতরফা প্যার কি কিমত তুম क्या জানো জিৎ বাবু, বলে দাও। কি বলবো, একতরফা। শোনা, তুমি ঠিক আছে, তুমি আমাকেই ভালোবাসো, বাসো। দুজন মিলে যে বলেছি অনেকগুলো ভালোবাসা হোক হচ্ছে। এই না, আমি চাই না, নিশা চাই বোধহয়, আমি যাই না। হ্যাঁ, নায়ককে নিয়ে বসে আছো, একদম তো ফিদা। তো আমারই বাজার তো আমারই, মানে একটাই হয় না বা দুটো। কিন্তু এই বুড়ি লুকটা থেকে আমি বেরোতে চাই এবার। মানে নিজেকে এত বেশি আমার মনে হচ্ছে যে কত বয়স বেড়ে গেছে আমার। তার মধ্যে খালি বলছে গিন্নি ওঠো রিক্সায়, ও বাবা। ওই লুক নিয়ে নিশা দৌড়াচ্ছে, দেখেছো তো? জিৎ বাসু কি জিৎ বাসু ওর পিছন পিছন দৌড়াচ্ছে ধরার জন্য। তবে ও যে লুকগুলো করেছে, বা ও যেভাবে এফর্ট দিয়ে কাজ করে, ওর পায়ে একটা ইনজুরিও আছে, একটা প্রবলেমও হয়েছে। হ্যাঁ, মানে তার আমার মধ্যে দৌড়ানো নিয়ে যা খিল্লি হচ্ছে চতুর্দিকে। না, সেটা আমি হোক। যে যেভাবে আমি আমার দৌড়ানো বারণ। আমার মানে এই যে দেখো আমি পাটা যে তুলে থাকি, এটা আমার কায়দার, অ্যাক্সিডেন্ট হয়েছে, দর্শক জানেই না, কেউ আসলে। জানেই না। আমি তো দৌড়াতে পারি না, আমার এই এই যে পায়ে ক্যামেরা। কোনো ইয়ে নেই, পায়ে কোনো মানে ব্যালেন্স নেই আমার বা পায়ে। এই যে আমি পাটা তুলে থাকি, এটা আমার স্টাইল মারা পশ্চার না, আমি পাটা নামাতে পারি না। 2018-র একটা অ্যাক্সিডেন্ট আছে, আমি বলি না কাউকে। তো 18 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমার বা পাটা না নাম্ব হয়ে যায়, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। সো এটা যদি আমি নামাই বেশিক্ষণ, এই পাটা আস্তে আস্তে এরকম এরকম বাঁকতে থাকে। নার্ভের একটা প্রবলেম আছে,
যে কারণে আমার ওই খালি মানে সারফেসে পাতলা চটি পড়ে, এই যে দেখো এই চটিটা দিয়েছে, এটা না ওই পাথর বা ইটগুলো না পায়ের ওপর পুরো বেঁধে আমার, মানে পুরো বিধে বিধে যায়। ও যেভাবে দৌড়েছে মানে আমাদের তো এটা আমাদের পুরোপুরি যে থ্রিলার ড্রিম সিকোয়েন্সটা বলো, থ্রিলার ড্রিম সিকোয়েন্সে ও মানে মানে যতগুলো মানে প্রচুর মাথা দৌড়াতে খারাপ হয়েছে, হয়ে যায় আর ওর জন্য আমাকেও দৌড়াতে হচ্ছে। ও তো হাফ রাস্তা এগিয়ে যাচ্ছে, মানে আমাদের শর্টের টেকনিক্যাল ব্যাপারটার জন্য হাফ রাস্তা এগিয়ে যাচ্ছে, আমাকে ফুল কভার করতে হচ্ছে। হ্যাঁ এবার কি হয়েছে দেখো, আমার যে চরিত্র সে তো আর আস্তে আস্তে দৌড়াতে পারে না। এবার আমার মা খালি টেলিকাস্ট দেখে বলে আহারে খুব কষ্ট হচ্ছিল না দৌড়াতে, আর তুমি আহারে বলছো লোকে খিল্লি করবে আমার দৌড়ানোটা নিয়ে, কারণ আমার তো এই পাটে মানে প্রেসার দিতে পারি না তো, না, ওই ভালো জন্য এক নিশা পায়ে চরিত্রটা এইভাবে যেভাবে আর কি দৌড়াই। পোর্ট্রে হয়েছে, নিশা ভানু এগুলো যেভাবে ওরা যে ক্রাইম গুলো করে যাচ্ছে, তার জন্য তো জিৎ বাসুকে আসতেই হতো। আসতেই হতো বলে না, এরকম ভাবে তো অপরাধ সমাজে হয়ে চলবে, তো সেটা তো আমি সহ্য করবো না। অপরাধটা কেন করছে সেটা আগে সেটা আলাদা, আইডেন্টিফাই সেটা আমাকে করুন। খতিয়ে দেখতে হবে, তারপরে তো আমি জাজ করব, ডিসাইড করব। বড়লোকরা বাড়িতে বা বসে দর্শক- বসে পার্টি করবে আর আমরা কি ছেড়ে দেবো নাকি, তাই দর্শক বল ভানু? decide করবে। আর আমাদের রাইটার যেরকম ভাবে ব্যাপারটাকে এগোয় তার উপর সবটা ডিপেন্ড দুটো করবে। ইকুয়ালি চলবে। দেখুন ক্রাইম হ্যাঁ, আছে চলবে বলেই তো বটেই। পুলিশ আছে বলেই ক্রাইম হচ্ছে এত, মানে দুজনকেই দুটো কাজ করে যেতে হবে, করছি। কিন্তু হ্যাঁ মানে ক্রাইম তো আমরা প্রমোট করছি না, একটা ক্রিমিনাল কেন ক্রিমিনাল হয় সেইটাই একটা ব্যাক স্টোরি হ্যাঁ, আমাদের অনেক জোয়ার ক্ষেত্রে- ভাটার অনেক গল্প। ক্ষেত্রে এরকম রিজনও থাকে যেটা দেখা গেছে, যেটা ওদের ক্ষেত্রে ঘটেছে, যে এই ক্রাইমটাকে দর্শক সেইভাবে ক্রাইম দেখবে না, কারণ এই ক্রাইমটার পিছনে Crisis একটা এটা একটা। মোটিভটা ডিফারেন্ট। হ্যাঁ। এটা একটা অদ্ভুত একটা ক্রাইসিসের মধ্যে, রাইট, অদ্ভুত একটা ক্রাইসিসের মধ্যে অনেকে আছে যে দাদা মানে ডিরেক্টলি একটা ক্রাইম করে বসলো, তাদের মেন্টালিটি তার মাইন্ডসেটটাই ওরকম। আর এর পিছনে একটা রিভেঞ্জ, এটা রিভেঞ্জের জন্য ক্রাইম করা, তার উপর কি আরো মানে উদ্দেশ্যটা ভালো, কাউকে মারছে না, ক্ষতি করছে অন্যভাবে, মানে প্রাণে একদম মেরে ফেলছে না। তো এই সবগুলো দিক থেকে ডেফিনেটলি সেটা দর্শকের কাছে টাকা। পরিষ্কার হয়ে গেছে। মেন টাকা, হ্যাঁ। টাকা ইজ এভরিথিং, মানে নিশা যেটা সবসময় বলে যে মানি ইজ এভরিথিং। টাকা যেখানে নেই সেখানে কিছু নেই। তুমি বলো না মানে নর্মাল লাইফেও আমাদের বাস্তব জীবনেও টাকা ছাড়া তুমি কোন মানে শখ আহ্লাদ বলো, খাওয়া বলো, ঘুমানো বলো, ঘুরতে যাওয়া বলো, টাকা ছাড়া হয় বলো? কোনোদিনও সম্ভব না। তো অ্যাকচুয়ালি মানি ইজ এভরিথিং, এবং হু হ্যাজ মানি শি হ্যাজ পাওয়ার অর হি হ্যাজ পাওয়ার, মানে মানি ইজ পাওয়ার। তো এটাই নিশার বক্তব্য। ভানুকে জিজ্ঞেস করি, নিশা তো নানা রকম প্ল্যান করছে, নানা রকম চাল যেটাকে বলে, সেটা কি ভানু মাঝে মাঝে খুব মানে কি হয়ে যাচ্ছে, নিশা আর নয় একটু থাম, এই যে টেনশন হয় কি? ওর মাথায় একটা প্রতিশোধের আগুন জ্বলছে সব সময়, যেটা ও মানে কোনো মতেই নেভাতে পারছে না বা শান্ত থাকতে পারছে না। সেটা আমি চেষ্টা করছি ওকে বোঝানো, কিন্তু আলটিমেটলি ও একটু, ওর মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, ও একটু জেদটা আছে। আর জেদটা মানে এতটাই ওকে ধ্বংস করেছে, ওদের পুরো পরিবারটাকে ধ্বংস করেছে, সেটা তো কিছু বলার নেই। ওর কাছে ও ঠিক একদম, আর যেটাকে নিয়ে আমি এই আমার কাছে জোয়ার ঠিক। ভাটা গল্পটা, হ্যাঁ, যেটা যেটাকে নিয়েই নিয়ে জোয়ার ভাটা জোয়ার ভাটার গল্পটা, গল্প। মানে ঋষিদের সঙ্গে যে যে সমস্যাটা হচ্ছে, এটা এই গল্প এটাকে নিয়ে কেন্দ্র করে। তো এটা ভালো পোর্ট্রে করছে এবং দর্শক তো ভালো সাপোর্ট করছে, খুব ভালো সাপোর্ট করছে। এখনো অনেকগুলো রহস্য আছে যেগুলো আনবিল্ড হবে, হ্যাঁ? অনেক তাই তো? কিছু বাকি অনেক আছে আছে। এখনো, দাদার মৃত্যুর রহস্যটা বেরোনো বাকি, প্রচুর। মেশো এইবার জামাই বাবুর বোধহয়- পোল এইবার খোলা বোধহয় বাকি, ধীরে ধীরে এবার ধীরে আস্তে আস্তে। রহস্যগুলো খুলবে, কিন্তু সেটা আমি চাই দর্শকের যাতে কাছে না খোলে, না খুলবে, বাট একদম লাস্ট এপিসোডে মেন খুলবে যে আমি বিভা নই, আমি নিশা। দর্শক তো সেটা বুঝতে তুমিও যদি পারছে। জানো কিছু আমার- চেপে যাবে, হ্যাঁ তাতে যদি বলো একটু কফি ফফি খেতে যাবে, ঠিক চলো আছে। নিয়ে যাচ্ছি, ভানু যাবে। Understanding, আমরা তো দিনরাত আমরা গল্প লিখি, জানো তো, আমি আর ফাইম তো গল্প লিখি, জানো তো। প্রোমো একটা রিসেন্টলি খুব সুন্দর একটা ধামাকেদার প্রোমো করলাম, সেটা দর্শক কিছুদিন পর দর্শক দেখবে। কিছুদিন পর হয়তো দেখবে বা অলরেডি হয়তো দেখে ফেলেছেন, আমি জানি না। ফাইম দা আমাকে খালি বলবে এর আমার কি মনে হচ্ছে বলো তো, এটা এই, আমি বলছি না 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 শোনো, ওটা আমার ওই। মনে হচ্ছে ওটা ওই। আমরা একটা কথা বলি, আমরা গল্প লিখে সুশান্ত দাকে দিয়ে দিই বরং। মানে আমরা তো এত এক্সাইটেড থাকি। বিষয়টা কি জানো তো, এখানে গল্প আমরা যেটা প্রেডিক্ট করছি তার উল্টো বাইরেই হচ্ছে একটু পুরো। অন্যরকম দিচ্ছে, দুজনেরই চিন্তার বাইরে। তো যেটা আমাদেরও খুব মানে প্লে করতে খুব খুব ইন্টারেস্টিং লাগছে, interesting, খুব খুব ইন্টারেস্টিং interesting। লাগছে। এত সুন্দর সুন্দর সিন দিচ্ছে, যেভাবে প্রেজেন্টেশনটা অ্যাপ্রোচটা যেটা দিয়েছে এত ফাস্ট। থ্রিলার গল্প আমার তো মনে হয় না, অনেক থ্রিলার গল্পই আমরা দেখেছি, জগদ্ধাত্রী, ফুলকিতে কাজ করেছি, ফুলকিও দেখেছি, আরো হচ্ছে হয়তো, বাট এইটা না ডিফারেন্ট। এরপর হয়তো দর্শক এটা এতটাই একদম গ্রাফটা এমন ভালো জায়গাতেই নিয়ে চলে গেছে, পরবর্তীকালে আরো যাবে, আর হয়তো দর্শক থ্রিলার গল্প সেভাবে নাও দেখতে পারে, হ্যাঁ। বেঞ্চমার্ক করে দেবে না, সেটাকে কন্টিনিউ করাটা খুব চাপের না হয়ে যায়। ওইটাই তো, আমার কাছে যখন এই চরিত্রটা আসে তখন আমাকে অনেকে অনেক কটা ক্যারেক্টার দেখতে বলেছিলেন, তো আমি সেগুলো কয়েকটা দেখেছিলাম। তারপর আমাকে টিম থেকে বলা হয়েছিল যে নিশাকে এমন জায়গায় এস্টাবলিশ করবি যাতে পরবর্তীকালে কেউ ধারাবাহিক বা ছবি বা সিরিজ বানালে বলে যে নিশার মতো একটা চরিত্র ভাবছি। শ্রুতি যেটা করতো না,
ওই চরিত্রটার মতো। তো ওটাই ও দাদা যেটা বললো আর কি, মানে আমরা সবাই ইকুয়ালি চেষ্টা করছি যে সামথিং নিউ, যেটা কেউ দেখেনি কখনো সেটা করার। তো আর সত্যি কথা বলতে সত্যি সবাই চেষ্টা করছে, সবাই। গল্পটাকে এরকম সুন্দর ভেঙে ভেঙে দিচ্ছে বাবুদা, এত মানে আমাদের ডিরেক্টর বাবুদা, পুরো টিম যারা আছে এত সুন্দর একটা মানে এত ভালো ইকুয়েশন, বা যারা আর্টিস্ট যারা আছে এত সুন্দরভাবে ইকুয়েশনটা করছে, সেই জন্য এত ভালো একটা আমরা মানে দর্শক ভালো একটা এত সুন্দর একটা সিরিয়াল দেখতে পাচ্ছি। তো আগামী দিনে আশা করছি আরো ভালো কিছু চমক, ভালো কিছু টুইস্ট দেখবে, যেটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। এইভাবে তো তিনজন ওরা পাশাপাশি বসে থাকতে পারে না, এটা অফ ক্যামেরা বলেই আপনারা দেখছেন। তবে আমি দুজনকে বলবো, ভানু এবং নিশাকে আমি যদি বলি যে এই যে জিৎ বাসুর মুখোমুখি হয়ে ওয়ান লাইনার বলতে হবে যেটা নিশা স্টাইলে, কি বলবে শ্রুতিদি এবং ভানু? বলো বলো, চোরো দোনো চোরো সহি সে বলো। এই আমরা চোর নই। আচ্ছা, আমি একটা নতুন ছবি দেখেছি, অপরাধী। সেখানে একটা ডায়লগ আমি শিখে এসেছি, ওটা জীবনের কোড লাইন বানিয়েছি। দাঁড়াও, ভুল বললে আমাকে মারবেন না। मेरे हिसाब से तो चोर पुलिस दिमाग से नहीं काम से बनता, मतलब काम से नहीं दिमाग से बनता है। देखते हैं आखिर में चोर कौन है और पुलिस कौन है। ও घायल हो, এটা घातक नहीं। আচ্ছা, বাহ, গুড গুড। I have seen ধুরন্ধর, oh my god। শুধু কি বাউন্সারটা নেবে নাকি কিছু বলবে? না, আমার কিছু বলার নেই, আমি বলো, আমি বলো। করব, আমি জিৎ বলবো না। বাসু নিশার কাছে হারতে পারে না, জিৎ কাম অন। না, জিৎ জিৎ বলে না, জিৎ করে। থাকুক গল্প আরো 10 লেভেল আপ হোক, এই তিনজনের বন্ডিংটা এইভাবেই থাকুক, এবং শেষে জোয়ার ভাটা শ্রুতিদি কি বলবে শেষে দর্শক? জোয়ার ভাটা একটাই বলবো, এই যে আমার প্যাকআপটা হয়েছে, এই যে আমার ফোনটা হাতে, কিছু মনে করবেন না। এবার ওই বাড়ি যাওয়ার তাড়নায় বরকে খালি বলছি এখানে এসো, একবার টেকনিশিয়ান বলছে, একবার এখানে বলছে, মাথা খারাপ হয়েছে। না না, ওখানে ওখানে চলে যাচ্ছিলাম, মানে এখানে এখানে এখানে, মানে একবার যদি প্যান করো দেখতে হবে আমরা তিনজন ছাড়া বোধহয় কেউ নেই, আর সবাই চলে গেছে। যাই হোক, সবার শেষে একটাই কথা বলবো, অনেক ধন্যবাদ আমাদের এই কদিনের মধ্যে এত ভালোবাসা, এত জনপ্রিয়তা দেওয়ার জন্য। এখন সত্যি বলছি, আগে যখন প্রথম সিরিয়াল করতে এসেছিলাম তখন টিআরপি একটু কমে গেলে মন খারাপ হতো, এখন বিশ্বাস করুন হয় না। কারণ জোয়ার ভাটার যে লেভেলের মানে জনপ্রিয়তা হয়েছে, মানে রাস্তাঘাটে বেরোলে বুঝতে পারছি, এবং আমাদের চরিত্রের নাম ধরে ধরে লোকে ডাকছেন। আজকে আমি আরও একটা বাইরে শর্ট দিতে গেছিলাম, সেখানে গিয়ে মানে নাম বলছে, সিরিয়ালের ক্যারেক্টার নেম বলছে, এটাই এত ভালো লাগে, এত সত্যি, মানে ওই জন্য টিআরপিটা তো আমাদের লাইফে ম্যাটার করেই, কারণ ধারাবাহিকটা এগিয়ে নিয়ে যেতে টিআরপির ভূমিকা ভীষণভাবে ইম্পর্টেন্ট। স্টিল বলবো, আপনাদের এই ভালোবাসা, এই যে পাশে থাকা, এটা অদ্ভুত, মানে আমার মন কেড়েছে। আর আমার লাইফে মনে হয় এই যে কটা সিরিয়াল আমি করেছি, এত কম সময়ে জনপ্রিয়তা আমি ত্রিনয়নীতে পেয়েছি। তারপরে বোধহয় জোয়ার ভাটায় আপনারা আমাকে পুরো একদম মানে রাতারাতি আমাকে আবার স্বপ্ন দেখতে শুরু করালেন। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং জোয়ার ভাটা, সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলা। তোমাদের এবার কি বলার আছে বলো। আমার আলাদা কিছু বলার নেই, আমার যেটা বলার যে আমরা ভালো পারফর্ম করলে বা আমাদের ইকুয়েশন এত স্ট্রং থাকলে দর্শক তো দেখবেই, দর্শক সবসময় ভালো জিনিস পছন্দ করে। আর আমার ফুল এক্সপেকটেশন আছে, আমি খুব আশাবাদী এই প্রজেক্টটাকে নিয়ে, আমাদের এই প্রত্যেকের এতগুলো চরিত্রকে নিয়ে। আমাদের ডিরেক্টর, আমাদের রাইটার, আমাদের পারফরমেন্স, সবার ইকুয়েশন এতটাই মানে ওয়েল মানে ব্যালেন্সড, তাতে দর্শকের পছন্দ হচ্ছে, আর আশা করি আগামী দিনে আরও ভালো লাগবে। হ্যাঁ, একদম একদম, আমি এটাই বলবো যে সকল দর্শক বৃন্দদের, নিশা যা বলেছে সেটাই আমার কথা। একদম প্রথমে সেটাই বলবো, নিশা যা বলেছে সেটা আমারও কথা। সত্যি বলছি, মানে একটুখানি কাটলাম ওকে। কাটো। ভানুর মতো একটা চরিত্র টেলিভিশনে উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সুশান্ত দা। Thank you so বন্ধু much. হবে এরকম যে একটা, আমি তো একটা খারাপ কাজ করছি সবার মতে, সেই খারাপ কাজে যে হাতটা ধরে থাকা, যে না ওকে একা ছাড়া যাবে না, তো সেটার জন্য মনে হয় ভানুর মতোই বন্ধু পাওয়া, মানে আমি তো ব্লেসড যে এরকম একটা ক্যারেক্টার করছি। এরকম বন্ধু না থেকেও ফিল করি সব সময় যে প্রত্যেক দিন আমার ভানু আছে। তো থ্যাংক ইউ রনক ফর বিং ভানু, অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং মাই ক্যারেক্টার। সব কিছুর পাশে একটা এরকম বন্ধু থাকা খুব দরকার, যে বিপদে একা ফেলে দেয় না। এবার তুমি বলো, অনেক Thanks to you সুনাম too. করেছি, আর Thanks পারছি না to you প্লিজ। too. না না, অনেক যথেষ্ট বলেছো আজকের জন্য, কাল বলো আবার, হ্যাঁ। ভালো লাগবে নতুন কেউ এলে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ দর্শক বৃন্দদের, মানে জোয়ার ভাটাকে এত কম সময় এত ভালোবাসা দেওয়ার জন্য, ভানুকে এত ভালোবাসা দেওয়ার জন্য। মানে রাস্তাঘাটে বেরোলেই ভানু ভানু, মানে ভানুদা, হ্যাঁ, মানে ভানুদা এতটাই ফেমাস হয়ে গেছে, আমি স্বপ্নেও ভাবিনি যখন শুরু করি এই কাজটা, এই আমার সিরিয়ালটা। মামার মেয়ে বলছে তুমি thanks a কিন্তু lot. ভানুদাকে বিয়ে করবে। আলা ভাই, নিশা জিতকে বিয়ে করবে না ভানুকে বিয়ে করবে, আই হ্যাভ নো আইডিয়া। নিশা আদেও কাউকে বিয়ে করবে কিনা মানে জানি না, এরা লোককে বিয়ে দিতে পারে।
বোনের বিয়ে তো করিয়েই দিল, নিজে বিয়ে তুই করবে বলতে কিনা আমি পারবি জানি না। আমি অলরেডি বিবাহিতা হ্যাঁ। বলে সেটা বলা উচিত তোমার। তো থ্যাঙ্কস লট আপনারা এভাবেই জরবাটা দেখতে থাকুন, আমাদের Thank you. সকলকে এভাবে ভালোবাসতে থাকুন। Thank you. থ্যাংক ইউ সো মাচ, Thank you. থ্যাংক ইউ।